প্রশ্ন 9 পুটকি 2-7 বাজেটীয় নিয়ন্ত্রণের পূর্বশর্তসমূহ আলোচনা কর। জি.বি. 2015, 2019, 2021, 2023 হিসাব বিজ্ঞান, 2014, 2022 ফিন্যান্স। অথবা বাজেটীয় নিয়ন্ত্রণের সফলতার পূর্বশর্তসমূহ আলোচনা কর। অথবা সফল বাজেটীয় নিয়ন্ত্রণের পূর্বশর্তগুলো কি কি? উত্তর সহজ ভাষায় বিষয়টি কি? বাজেটীয় নিয়ন্ত্রণের পূর্বশর্ত বলতে বোঝায় একটি বাজেটকে সফলভাবে কাজে লাগানোর জন্য আগে থেকে যে সব প্রস্তুতি বা সুযোগ সুবিধা থাকা প্রয়োজন। আপনি কেবল একটি বাজেট তৈরি করলেই হবে না, সেই বাজেটটি যেন বাস্তবে ফল দেয় তার জন্য কিছু নিয়ম ও পরিবেশ থাকা দরকার। যেমন প্রতিষ্ঠানের বড় বড় বস্তুর সমর্থন থাকা, বাজেটের একটি নির্দিষ্ট সময় থাকা এবং পরিস্থিতির সাথে তাল মিলিয়ে বাজেট পরিবর্তন করার সুযোগ থাকা। সহজ কথায় একটি বাজেট যাতে কেবল কাগজের হিসাব না হয়ে কাজের আসল টনিক হয়, তার জন্য যে ভিত্তিগুলো থাকা জরুরি সেগুলোই হল বাজেটীয় নিয়ন্ত্রণের পূর্বশর্ত। প্র্যাকটিক্যাল লাইফ ব্যবহারিক উদাহরণ মনে করুন আপনি আপনার পরিবারের সাথে পিকনিকে যাওয়ার জন্য 5,000 টাকার একটি বাজেট করলেন। এখন এই বাজেটটি সফল হওয়ার জন্য আপনার কিছু পূর্বশর্ত লাগবে। প্রথমত, আপনার পরিবারের বড়দের উচ্চ ব্যবস্থাপনা মতো থাকতে হবে। দ্বিতীয়ত, আপনাকে ঠিক করতে হবে এই 5,000 টাকা ঠিক কয়দিনের সময়সীমার জন্য। তৃতীয়ত, যদি যাওয়ার পথে হুট করে বৃষ্টির কারণে গাড়ি ভাড়া বেড়ে যায়, তবে আপনার বাজেটে সেই খরচ সামলানোর মতো ব্যবস্থা, নমনীয়তা থাকতে হবে। বাস্তব জীবনে এই যে পিকনিকের মূল লক্ষ্যের দিকে নজর রাখা এবং হুটহাট অহেতুক খরচ না করা, এই সব নিয়মগুলো আগে থেকে মানলেই আপনার পিকনিকের বাজেটটি সফল হবে। এই প্রস্তুতিগুলোই হল পূর্বশর্ত। সফল বাজেটীয় নিয়ন্ত্রণের 10টি সহজ ও বিস্তারিত বৈশিষ্ট্য। প্রদত্ত উত্তরটি বিশ্লেষণ করে একজন নতুন শিক্ষার্থীর জন্য বাজেটীয় নিয়ন্ত্রণের 10টি প্রধান পূর্বশর্ত বা বৈশিষ্ট্য নিচে বিস্তারিত আলোচনা করা হল। 1. পরিকল্পনা হিসেবে পূর্ণ মর্যাদা বাজেটীয় নিয়ন্ত্রণের প্রথম বৈশিষ্ট্য হল বাজেটকে কেবল একটি সাধারণ হিসাব না ভেবে একে পরিকল্পনার পূর্ণ মর্যাদা দেওয়া। এটি যেন নামমাত্র কোনো খসড়া না হয়। যখন প্রতিষ্ঠানের সবাই বাজেটকে একটি সিরিয়াস গাইডলাইন হিসেবে মানবে, তখনই এটি নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে কাজ করতে পারবে। 2. লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতিফলন একটি ভালো বাজেটের বৈশিষ্ট্য হল এতে প্রতিষ্ঠানের আসল লক্ষ্যের প্রতিফলন থাকে। বাজেট এমনভাবে তৈরি করতে হবে যেন তা বাস্তবসম্মত হয় এবং প্রতিষ্ঠানের উদ্দেশ্য পূরণ করতে সাহায্য করে। উদ্দেশ্যহীন বাজেট মাঝপথে গিয়ে খেই হারিয়ে ফেলে, তাই এটি অবশ্যই উদ্দেশ্যমুখী হতে হয়। 3. উচ্চ ব্যবস্থাপনার অকুণ্ঠ সমর্থন বাজেটীয় নিয়ন্ত্রণ তখনই সফল হয় যখন প্রতিষ্ঠানের সবথেকে বড় বড় বস বা উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকরা এতে পূর্ণ সমর্থন দেন। যদি ঊর্ধ্বতনরা বাজেট মেনে না চলেন, তবে নিচের স্তরের কর্মীরাও একে গুরুত্ব দেবে না। তাই উচ্চ ব্যবস্থাপনার আশীর্বাদ এই ব্যবস্থার একটি বড় ভিত্তি। 4. সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ বাজেট কত দিনের জন্য কাজ করবে তার একটি পরিষ্কার সময়সীমা থাকতে হবে। সেটি 1 মাস হতে পারে বা 1 বছর হতে পারে। সময় নির্দিষ্ট না থাকলে কর্মীদের জবাবদিহিতা নিশ্চিত করা যায় না এবং কাজের ফলাফল মূল্যায়ন করা অসম্ভব হয়ে পড়ে। 5. বিভাগীয় কাজের সমন্বয় সাধন একটি প্রতিষ্ঠানে অনেক বিভাগ থাকে, যেমন বিক্রয়, উৎপাদন ও হিসাব বিভাগ। সফল বাজেটীয় নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য হল সব বিভাগের বাজেটগুলোকে একটি সাধারণ সুতোয় গেঁথে ফেলা। সবার মধ্যে সমন্বয় থাকলে প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নতি নিশ্চিত করা সহজ হয়। 6. পরিস্থিতির সাথে নমনীয়তা ব্যবসার পরিবেশ সবসময় এক থাকে না, তাই বাজেটকেও হতে হয় নমনীয়। যদি বাজার পরিস্থিতি বা কাঁচামালের দাম হুট করে বদলে যায়, তবে সেই অনুযায়ী বাজেট রদবদল করার সুযোগ থাকতে হবে। অনমনীয় বাজেট অনেক সময় বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। 7. প্রধান লক্ষ্য বা অগ্রাধিকার নির্ধারণ বাজেটের অনেকগুলো উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু তার মধ্যে সবথেকে জরুরি কোনটি তা আগে থেকে ঠিক করতে হবে। অগ্রাধিকারের ভিত্তিতে বাজেট বাস্তবায়ন করলে প্রতিষ্ঠানের সবথেকে প্রয়োজনীয় কাজগুলো আগে সফলভাবে সম্পন্ন হয়। 8. বাজেট বহির্ভূত বিষয় বর্জন সফল নিয়ন্ত্রণের একটি কড়া বৈশিষ্ট্য হল বাজেটের বাইরের কোনো বিষয়কে প্রশ্রয় না দেওয়া। যদি কোনো কাজ বা খরচ বাজেটে না থাকে, তবে বিশেষ প্রয়োজন ছাড়া তা এড়িয়ে চলতে হবে। এটি প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখে এবং অহেতুক অপচয় থেকে বাঁচায়। 9. কার্যকর অনুগমন ও ফলাবর্তন বাজেট অনুযায়ী কাজ হচ্ছে কি না তা সারাক্ষণ নজরে রাখা বা অনুগমন করা জরুরি। কাজ শেষে ফলাফল কি হল এবং কোথায় ভুল ছিল ফলাবর্তন তা বিশ্লেষণ করে পরবর্তী ব্যবস্থা নিতে হবে। এই নিয়মিত চেকআপ বাজেটীয় নিয়ন্ত্রণকে সফল করে তোলে। 10. প্রেষণা ও গ্রহণযোগ্যতার বিবেচনা বাজেট এমনভাবে তৈরি করা উচিত যাতে তা কর্মীদের কাছে গ্রহণযোগ্য হয়। যদি বাজেটটি খুব বেশি কঠিন বা অবাস্তব হয়, তবে কর্মীরা কাজে আগ্রহ হারিয়ে ফেলে।
তাই কর্মীদের উৎসাহ বা প্রেরণা দেওয়ার মতো ইতিবাচক বিষয়গুলো বাজেটে রাখা সফলতার একটি বড় শর্ত।